যাদেরকে চিনি, যাদেরকে না চিনি, অনেকে আমাকে নিয়ে শেয়ার দিচ্ছে। তো এই যে সব মানুষের এত কষ্ট, এত ভালোবাসা, প্লিজ এটাকে জলে যেতে দিয়েন না। এটাতে প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন। আমি বিকিনি না পড়লে আমি জিততে পারবো না। সো প্লিজ আমাকে একটু এটা নিয়ে সাপোর্ট করেন। প্লিজ এটা নিয়ে আমাকে কেউ নেগেটিভ কিছু বলেন না। এটার পরে তারপরে যা খুশি বলেন, বাট লেট মি ফিনিশ দ্য কম্পিটিশন। এখন আমি কিছু আমার কমেন্ট পড়বো, বাট কমেন্ট করার আগে বলি, আমি যে দেশের সাথে আমরা কম্পিটিশন করতেছি ওই দেশের মানুষ কিন্তু বিউটি প্যাজেন্টের ব্যাপারে ক্রেজি। কারণ ওই দেশের মানুষ তিনবার আই থিঙ্ক তিনবার মিস ইউনিভার্স টাইটেল হোল্ডার নিছে। তো এই দেশে কিন্তু আপনার ভোটিং এর ব্যাপারে সবাই ক্রেজি। তো সেখান থেকে আমরা একটা ননসেন্স কান্ট্রি, এবং যখন ওরা দেখতেছে যে আমরা পাগলের মতো এভাবে সবাই ভোট করতেছি, ওরা তখন পাগল হয়ে গেছে। তো ওরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন পেজে আমাদেরকে নিয়ে নেগেটিভ জিনিস করার চেষ্টা করতেছে। সো আমরা যদি এখন আরো ভোট বাড়াই দিই এবং আমরা যদি আরো বাংলাদেশের জন্য ভোট করি, তাহলে কিন্তু মিস ইউনিভার্স এবং এবং যারা অন্যান্য দেশের মানুষ আছে এবং যারা বিউটি প্যাজেন্ট ফলো করে এবং জাজেস সবাই কিন্তু ভীষণ অ্যাপ্রিসিয়েট করবে। সো আমাদের কিন্তু দেখাই দিতে হবে, এবং আই থিঙ্ক দিস ইজ দ্য টাইম টু প্রুভ আওয়ার সেলফ অ্যান্ড দিস ইজ দ্য টাইম টু প্রুভ বাংলাদেশ। সো প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প বাংলাদেশ। অ্যান্ড আমাকেও সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন। কমেন্ট করার আগে বলি, কালকে আমাদের ক্লোজ ডোর ইন্টারভিউ আছে। তো ক্লোজ ডোর ইন্টারভিউর মধ্যে আমি চেষ্টা করব আমার মেসেজগুলি দেওয়ার সুন্দরভাবে। বাট আমি যেহেতু লাইভে আসছি, আমি আপনাদের সাথে আমার কিছু একটা খুব কোরের একটা জিনিস শেয়ার করব। আমি কিন্তু জেলা শহরে, মফস্বল শহরে বড় হয়েছি। তো মফস্বল শহরে বড় হয়েছি এবং বাংলা মিডিয়ামে পড়ছি। তারপরে আমার আব্বু যখন মারা যায় তখন আমি ঢাকায় চলে আসছি। হয়তো আপনারা অনেকেই স্টোরিটা জানেন। এবং আমি কিন্তু পড়াশোনা কন্টিনিউ করতে পারিনি, বিকজ আমাকে চুজ করতে হয়েছে যে আমি মডেলিং করে নিজে ইন্ডিপেন্ডেন্ট হব নাকি পড়াশোনা করব। সো ওই মুহূর্তে আমার ডিসাইড করতে হয়েছে যে আমি কী করব। তো আমার কাছে মনে হয়েছে আমি আমার বেসিক যেটা আমার সাস্টেন করতে হবে ঢাকাতে, ওভাবে আমি সাস্টেন করার জন্য আমি মডেলিংটাকে চুজ করছি এবং ইন্ডিপেন্ডেন্ট হয়েছি। তো সেখানে কিন্তু আমি যে পড়াশোনা করার যে প্রিভিলেজ মানুষের আসছে সেটা কিন্তু আমার ছিল না। আমি একা একজন মানুষ এবং একা ছোট্ট শহর থেকে ঢাকা শহরে এসে সার্ভাইভ করছি, এবং আজকে আপনাদের সামনে মিস ইউনিভার্স বাংলাদেশ হিসেবে কথা বলতেছি, এবং আমি আমার বিউটিফুল বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি। এবং মিস ইউনিভার্সে আসার জন্য আমি কিন্তু একটু করে ইংলিশ শিখছি, বাট পড়াশোনা করে শিখি নাই। কিন্তু ইংলিশ শিখছি, অনেক কষ্ট হয়েছে শিখতে, বাট আমি শিখছি। এবং এখন পর্যন্ত পুরোপুরি শেখা হয় নাই, বিকজ আমি কিন্তু পড়াশোনা কন্টিনিউ করতে পারিনি। এবং অনেক কিছু আসলে লাইভে বলতে পারবো না, একদিন আপনারা বুঝবেন না, বাট অনেক কষ্ট করে কিন্তু আসছি। এবং আমি কিন্তু চুজ করছি যে আমি ইংলিশে কথা বলবো, সো দ্যাট যেন আমি ইন্টারন্যাশনাল মানুষদের সাথে কমিউনিকেট করতে পারি। আর মিস ইউনিভার্স কিন্তু ইংলিশ দেখে না, ইংলিশ অ্যাকসেন্টও দেখে না, ইংলিশ বলাটাও দেখে না। ওরা কি দেখে জানেন? আপনি কমিউনিকেট করতে পারতেছেন কিনা ঠিক করে। তো কমিউনিকেশন যদি আপনার ঠিক না থাকে, আপনি একজন মানুষ হিসাবে কতটা রিয়েল, একটা মানুষ হিসাবে আপনি কতটা হেল্পফুল, আপনি একটা মানুষ হিসাবে আপনার একটা মানুষের জন্য কতটা সিম্প্যাথি, কতটা ভালোবাসা, আপনার কাইন্ডনেস কতটুকু, আপনি কি একটা রাস্তার মানুষকে দেখলে উপকার করেন কিনা, আপনি একটা মানুষের কষ্ট বুঝেন কিনা, আপনি অ্যাজ এ পার্সন কেমন, মিস ইউনিভার্স এটা দেখে। কারণ ল্যাটিনো কান্ট্রির মেয়েরা কিন্তু কোনো ইংলিশ বলতে পারে না, কিচ্ছু বলতে পারে না, কোনো ওয়ার্ডই বলতে পারে না, বাট ওরাও কিন্তু উইনার হচ্ছে, ওরাও সব জায়গায় যাচ্ছে, কথা বলতেছে, ওদের ট্রান্সলেটার থাকে, ট্রান্সলেটার দিয়ে কথা বলতেছে। বাট ওদের তো স্প্যানিশ ভাষা তো অনেক বড় ভাষা, তো এটা তো অনেক দেশের মানুষ বুঝে। সো ওদের জন্য কিন্তু অসুবিধা হয় না। কিন্তু আমরা কিন্তু বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষা তো আমরা ছাড়া আর কেউ বুঝে না, এটা আমাদের ল্যাঙ্গুয়েজ। সো এই জন্য আমি কিন্তু বাংলাতে কথা বলা চুজ করিনি, আমি ইংলিশ কথা বলে চুজ করছি, সো দ্যাট যেন আমি ইন্টারন্যাশনাল ফ্যানদের সাথে কমিউনিকেট করতে পারি। বাট আমি আবারও বলতেছি, আমি পুরোপুরি 100% পারফেক্ট না, এবং আমরা কেউই না, এবং আমিও না। বাট তারপরও আমি অনেক কষ্ট করতেছি, এবং অনেক কষ্ট করছি লাস্ট 5 বছর, অনেক কষ্ট করছি, আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। এই যে আমি আপনাদের সাথে লাইভ করতেছি, আমার মাথা মনে হচ্ছে এদিক থেকে ছিঁড়ে পুড়ে যাচ্ছে।
জাস্ট সকাল 6টার সময় নিচে নামছি, সকাল ভোর ভোর 6টা, আর আমি ঘুম থেকে উঠছি 5টায়, রেডি হয়েছি 1.5 ঘন্টায়। দেন তারপর সকাল 6, 6:30টায় নিচে নামছি, নিচে নেমে ব্রেকফাস্ট করছি। তারপরে আমরা রিহার্সালে গেছি, রিহার্সাল করে পিকিটি শো করছি, করে সারাদিন ফটো সেশন করছি, ডিনার করছি, করে জাস্ট মাত্র আসছি রুমে। রুমে এসে আপনাদের সাথে কিন্তু লাইভে কথা বলতেছি, কারণ আপনাদের না কিছু জিনিস জানা দরকার। যে হয়তো আপনারা আমাকে ছবি দেখলে জাজ করেন যে হ্যাঁ ও তো হয়তো অনেক কিছু জানে, ও দেশ বিদেশ ঘুরে বা এটা করে ওইটা করে সেটা করে, মেবি অনেক মডার্ন একটা মেয়ে, বা যেহেতু এত ওয়েস্টার্ন কাপড় পরে তার মানে ও আমাদের ধরাছোঁয়ার বাইরে, এই ধরনের অনেক ধরনের কমেন্ট আমি দেখি। বাট তাদের জন্য আমি বলবো, আমি একটা নর্মাল মানুষ আপনাদের মতো, একটা মফস্বল শহর থেকে আসছি এবং অনেক বড় স্বপ্ন দেখছি এবং কষ্ট করছি, অনেক ডিসিপ্লিন মেনটেন করছি, অনেক কিছু করছি, করে কিন্তু অনেক কষ্ট করে একবার মিস ইউনিভার্স হয়েছি, হয়েও আসতে পারিনি। তো আসতে পারি নাই, সেটা নিয়ে আমার মনে অনেক কষ্ট ছিল। বাট এখন আর কোনো কষ্ট নাই, কারণ আমার কাছে মনে হয়েছে তখন আসি নাই, ভালোই হয়েছে, কারণ তখন আমি রেডি ছিলাম না। বাট এখন আমি বলবো অনেকটাই রেডি, অনেকের থেকেই রেডি, কারণ আরো অনেক রেডি হতে পারতাম, কিন্তু যেহেতু আমরা প্যাজেন্ট এক্সপার্ট না বাংলাদেশ, আস্তে আস্তে হবে আমি বিলিভ করি, এবং আমি এটাতে অনেক কাজ করব, অনেক হেল্প করবো, সো দ্যাট যেন আমাদের মেয়েরা বিউটি প্যাজেন্টে অনেক ভালো করতে পারে। বিকজ উই হ্যাভ আ বিউটিফুল ফেস, উই হ্যাভ আ ট্যালেন্টেড ওয়ামেন অল ওভার দ্য কান্ট্রি, অ্যান্ড সুন্দর কথা বলতে পারে, পারফেক্ট, জাস্ট একটু ওয়াক শিখতে হবে, একটু 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 যেন অন্য মেয়েদেরকে দেখলে কনফিডেন্ট নষ্ট না হয়ে যায়, এই জিনিসগুলি নিয়ে একটু ওয়ার্ক করতে হবে। তো এইগুলি নিয়ে আমি কিন্তু কাজ করব, আমার কাজ কিন্তু জাস্ট শুরু হয়েছে, কাজ কিন্তু আমি শেষ করি নাই, জাস্ট শুরু হয়েছে। তো আমি আমার নেগেটিভ পজিটিভ সবকিছু নিয়ে কথা বললাম। প্লিজ আপনারা মনে করবেন আমি আপনাদের বোনের মতো, আমি আপনাদেরই মানুষ, বাংলা কথা বলি, আমি ছোট্ট শহরে বড় হয়েছি, আপনাদের মতো ভাত মাছ খাই, আমার ভাত মাছ ছাড়া আমার জীবন চলে না। সো আমি কিন্তু আমার দেশকে রিপ্রেজেন্ট করতে আসছি, আপনারা প্লিজ আমাকে ভুল জিনিস আমার আমার ব্যাপারে ভুল জিনিস পোট্রে করবেন না। আমি অনেক চেষ্টা করতেছি এবং আপনারাও অনেক চেষ্টা করতেছেন। তো চলেন আমরা আমরা সবাই মিলে বাংলাদেশকে উঠাই। এবং আমি যখন এই যে শত শত মানুষের সামনে, শত শত ক্যামেরা, শত শত জার্নালিস্ট, যখন আমি আসি স্টেজে, যখন সবাই বলে বাংলাদেশ, তখন বুঝতেছেন যে আমরা বাংলাদেশকে কত বড় এক্সপোজার দিচ্ছি ইন্টারন্যাশনালি। মানে ইন্টারন্যাশনালি যত পৃথিবীর যত প্রান্ত থেকে মানুষ দেখতেছে শোটা, মানুষ দেখতেছে মিস ইউনিভার্স, প্রত্যেকটা মানুষ কিন্তু দেখতেছে যে আমরা বাংলাদেশকে প্রমোট করতেছি, বাংলাদেশের একটা মেয়ে হাঁটতেছে, বাংলাদেশের স্যাশ পরা। এই যে দেখেন আমার স্যাশটা, এখানে কিন্তু বাংলাদেশ লেখা, এখানে কিন্তু আমার নাম লেখা না, আমার নাম হচ্ছে বাংলাদেশ। তো এই এত বড় জিনিস করতেছি, তো সেখানে আমি একা একজন মানুষ ইনাফ না, আপনাদের সবার অনেক সাপোর্ট লাগবে। এবং আমি আজকে অনেক কথা আপনাদেরকে বললাম, আমার কিছু জিনিস নেগেটিভ পজিটিভ সবই বললাম। তো সুন্দর করে দেখবেন, সুন্দর করে সাপোর্ট করবেন, যদি কোনো কিছুতে ভুল করে থাকি মাফ করে দিবেন। চেষ্টা করতেছি, আর অনেক চেষ্টা করছি এবং আরও চেষ্টা করব। বাট তারপরেও বলবো, আরও অনেক মেয়ের থেকেও, অনেক মেয়ের মতো আরও অনেক পারফেক্ট হতে পারতাম, বাট আমাদের সেই সুবিধাটা নাই, আমার ওই টিম নাই, বা কোনো কিছুই নাই। আমি নিজে নিজে কাপড় ম্যানেজ করছি, নিজে নিজে মেকআপ শিখছি, আমি নিজে একা মানুষ এসে থাইল্যান্ডে এসে ওয়ার্ক শিখছি, মাত্র শিখছি 6 দিন। একটা মানুষ 6 দিনে এই জিনিস শিখতে পারে না। এই এই ওয়ার্কটা শিখতে একটা মানুষের 3 মাস, 4 মাস, 5 মাস এরকম সময় লাগে। তো সেখানে তারপরেও কিন্তু আমি অনেক চেষ্টা করতেছি। তো তারপরেও আমার জন্য আপনারা দোয়া করবেন, সাপোর্ট করবেন। হোপফুলি আমি বাংলাদেশের জন্য একটা ভালো কিছু বয়ে নিয়ে আসবো। এবং আপনারা যদি ভোট করেন, আমাকে যদি ভোটে নাম্বার 1-এ নিতে পারেন, তাহলে আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। অলরেডি মিস ইউনিভার্সের অর্গানাইজেশন পাগল হয়ে গেছে আপনাদের ভোট দেখে। তো এবং ওই দেশের মানুষ, অন্যান্য দেশের মানুষও কিন্তু পাগল হয়ে গেছে, যে নিচে গেলেই বলে বাংলাদেশ বাংলাদেশ, ইউ বিকেম নাম্বার 1। সো এই যে এই জিনিসটা, এটা কিন্তু আপনাদের জন্য হয়েছে। এবং আমাদের এত জনসংখ্যা, সবাই মিলে যদি আমরা ভোট করি, সবাই মিলে যদি সাপোর্ট করি, তাহলে কিন্তু এবার একটা হিউজ পসিবিলিটিস আছে। তো চলেন সবাই মিলে আমরা কাজটা করি, এবং 10-এ মিলে করি কাজ, হারি জিতি নাহি লজ। সো এখন আমি রাখি, আমার এখন মেকআপ তুলতে হবে, কালকের জন্য লাগেজ গোছাতে হবে, সকাল 9টার মধ্যে নিচে নামতে হবে।
সো অনেক কাজ, অনেক কাজ, অনেক কাজ। তো এইগুলি করে তারপরে আমার ঘুমাতে হবে। তো এই প্রতিদিন কাজ করে এসে লাগেজ প্যাক করে মেকআপ তুলে শাওয়ার নিয়ে ঘুমাইতে ঘুমাইতে আমি লাইক 3 ঘন্টা 3.5 ঘন্টা ঘুমাইতে পারি এভরিডে। আর খাওয়া দাওয়ার কথা তো নাই বলি, কোনো রকম জাস্ট নাকে মুখে খেয়ে আমরা সবাই সাস্টেন করতেছি। আর আমি যেহেতু গ্রুপ 1-এ আছি, কারণ এটা আলফাবেট অর্ডারে যায়, আমি যেহেতু বাংলাদেশ বি, তো এর পরেই কিন্তু বি। সো আমি ধরেন মোটামুটি 6-7 নম্বরে আমাকে ঢুকতে হয় সব কিছুতে। বাসে উঠতে হয়, খাবারে যাইতে হয়, শোতে ঢুকতে হয়, তো সব কিছুতে আমাকে আগে আগে যেতে হয়। তো আমি এই ক্ষেত্রে লাকি না। অনেকে আছে যারা পরে পরে আলফাবেট পরের আলফাবেটগুলি, ওরা অনেক লাকি, কারণ ওদের সবকিছুতে পরে যেতে হয়, ওরা অনেক সময় পায়, রেডি হওয়ার সময় পায়, ব্রেকফাস্ট খাওয়ার সময় পায়, বাসে ওঠার সময় পায়, সবকিছুতে ওরা অনেক সময় পায়। তো আমাকে সবকিছু অনেক ফাস্ট ফাস্ট করতে হয়, কারণ আমি এখন ফার্স্ট গ্রুপে আছি। সো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। ও না, কিছু কমেন্ট করি একটু, কারণ আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন। খাদিজা আক্তার আমাকে লিখছে, আপনি আগে ভালো করে প্রতিদিন খাবেন, পরে কাজ। আপু থ্যাংক ইউ সো মাচ, কিন্তু আমরা খাওয়ার সময় পাই না জানেন। কারণ আমি অনেক মানুষ যখন থাকে, অনেক ক্যামেরা যখন থাকে, অনেক হইচই যখন থাকে, তখন আমি খেতে পারি না। আমার মনে হয় যে মানে খাবারটা তো আসলে খুব শান্তি করে খাওয়ার জিনিস। আর আমি আসলে ফ্যামিলির সাথে খেতে খুব ইউজ টু, একটু আম্মুর সাথে বসে খাই বা আমার ভাই বোনের সাথে বসে খাই, একটু ওভাবে খেতে আমার আসলে ইউজ টু। বাট তারপরেও আমি খাচ্ছি আমার ফ্রেন্ডদের সাথে। বাট এইভাবে কাজের প্রেশারে সবকিছু টাইমের মধ্যে করতে হয়, তো এই জন্য আমি খাবারটা ঠিক করে খেতে পারি না। আপু ওয়াকটা ঠিক মতো, আলভিরা ইসলাম লিখছে, আপু ওয়াকটা ঠিক মতো সামলায়ও, আমরা ভোট দিয়ে পাশে আছি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি চেষ্টা করতেছি ওয়াকটা যতটা ঠিক করে করা সম্ভব, অত অল্প সময়ের মধ্যে শিখছি, তারপরও যতটা সম্ভব কনফিডেন্টলি হাঁটতেছি, চেষ্টা করতেছি, পোজ দিচ্ছি, অনেক এনার্জেটিক থাকতেছি। আমাকে অলরেডি সবাই বলছে আমার নাকি অনেক এনার্জি, এবং আপনারা হয়তো বা জানেন না, আমি কিন্তু এখানে সব থেকে শর্টেস্ট ওয়ান। বাট তারপরও আমার কোনো কনফিডেন্টই এটার কারণে নষ্ট হয়নি। কারণ এখানে আমার হাইট দিয়ে কিছু না, এখানে আমি বাংলাদেশ, আমি আর তানজিয়া জামান মিথিলা আমার নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করতেছি, আমি একটা কাপড় পরে কতটা কনফিডেন্ট, এবং আমাকে দেখতে, নিজের কাছে নিজে দেখতে কত সুন্দর লাগতেছে, এবং অন্যান্য দেশের মানুষ আমার নাম ধরে চিল্লাই কিনা, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এখানে হাইট বা বয়স বা কোনো কিছু ম্যাটার করে না। এখানে আপনি অ্যাজ এ পার্সন, আপনি কি ধরনের মানুষ, আপনি আপনার কি অরা, আপনি কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেন, এটাই বড় জিনিস। সেইগুলিতে আমার কোনো প্রবলেম হচ্ছে না, আমি চেষ্টা করে যাচ্ছি। বাট আপনারা আমার জন্য ভোট করতে ভুলবেন না, কারণ 19 তারিখ পর্যন্ত অনেক ভোট করতে হবে, সো দ্যাট যেন আমাদেরকে কেউ ধরা ছোঁয়ার মধ্যেও যেন আমাদেরকে কেউ যেন ধরতেও না পারে। সো সবাই ভালো থাকবেন। আজকে আর কমেন্ট পড়তে পারতেছি না, প্লিজ আমাকে মাফ করে দিয়েন। আমি এখন যাবো, আমি একটু রেস্ট করবো, আমার একটু রেস্ট নিতে হবে, কষ্ট হচ্ছে একটু। সো ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আই লাভ ইউ গাইস।